আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আপনাদের সঙ্গে পালং শাক দিয়ে পনিরের রেসিপি শেয়ার করব। প্রথমে পালং শাকগুলো কেটে নিয়েছি আর গোড়াটা বাদ দিয়ে পাতাগুলো এরকম আস্ত রেখে দিয়েছি, কুচি করে নিইনি। তো এবার ধুয়ে নিয়ে আসব। 3 বার ধুয়ে নিয়েছি একটা বড় গামলিতে খুব ভালোভাবে। এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপরে কিছুটা পরিমাণ পানি দিচ্ছি। তো এবার একটু ঢাকা দিচ্ছি পানিটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর ততক্ষণে পনিরগুলো কেটে নিচ্ছি। দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরগুলো। আর এদিকে পানিটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ফুটছে। এবার যে ধুয়ে রাখা পালং শাকগুলো আছে সেগুলো দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখবো না, অল্প 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, দেখুন একদম কমে গেছে শাকটা। এবার নামিয়ে নিচ্ছি। এবার একটা ছিদ্রযুক্ত গামলি নিয়েছি, তো ভাপিয়ে রাখা শাকটা এবার গামলিতে ঢেলে নিচ্ছি। আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি পালং শাকের। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। এবার পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, বেটে নিচ্ছি। আর কালারটা দেখুন একদমই চেঞ্জ হয়নি, খুব সুন্দর লাগছে। এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। আবারও গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার দিলাম সাদা তেল, আর তার সঙ্গে গোটা জিরে, তার সঙ্গে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, আর তার সঙ্গে জিরে, মরিচ, ধনে ভেজে একসঙ্গে গুঁড়ো করা। মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে দিলাম সামান্য পানি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার একটা টমেটো গ্রেট করে দিচ্ছি। তারপর টমেটোর সঙ্গে মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার দিচ্ছি বেটে রাখা পালং শাক। এবার মশলার সঙ্গে পালং শাকগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম ভেজে রাখা পনির। পনিরের সঙ্গে পালং শাকগুলো আবারও একটু এভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে একদম অল্প আঁচে রান্না করে নেব। অল্প আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবারে দিলাম সামান্য চিনি আর বাটার। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, চটপট পালং পনির রান্না করে নিলাম। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, আর খেতেও অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।